আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও চলে আসলাম একটা রেসিপি নিয়ে। তো আজকে আপনাদেরকে বিকেলের নাস্তায় বা ইফতারিতে এটা খেতে পারবেন। তো এই রেসিপিটা আজকে শেয়ার করছি, অবশ্যই আপনারা পুরো ভিডিওটি না টেনে দেখবেন। তো রেসিপিটা বানানোর জন্য একটা বোল নিয়ে নিলাম, আর এখানে দিয়ে দিলাম আমি হাফ কাপ বেসন। এবার দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ। অল্প অল্প পানি দিয়ে আমি এবার ব্যাটারটা তৈরি করে নেব। আর এখানে আমি নর্মাল পানি দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করছি। আর এখানে অল্প অল্প পানি দিয়ে কিন্তু তৈরি করতে হবে, না হলে কিন্তু অনেকটা পাতলা হয়ে যাবে। তো দেখুন আমি কিভাবে করে নিচ্ছি, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান, পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। তো প্লিজ সবাই লাইক দিয়ে ভিডিও দেখবেন। তো দেখুন ব্যাটারটা খুব সুন্দর করে আমি ফেটিয়ে নিচ্ছি, আর ব্যাটারটা কিন্তু খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে, না হলে কিন্তু নাস্তাটা অতটা ভালো হবে না। তো দেখুন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কেমনভাবে করে নিতে হবে। তো এইরকমভাবে কিন্তু রাখতে হবে, আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। মানে খুব ঘনও না বা খুব পাতলাও না, এইভাবে করে নিতে হবে। তো ব্যাটারটা রেডি হয়ে গেছে, সাইডে রেখে দিলাম। এবার এখানে দেখুন আমি 3টে ডিম সেদ্ধ করে নিয়েছি। তো ছুরি দিয়ে এবার ডিমগুলো আমি কেটে নিচ্ছি। একটা ডিম আমি 2 টুকরো করে নেব। এই নাস্তাটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়, অবশ্যই আপনারা দেখুন, আপনারাও একবার এভাবে বানিয়ে খাবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকেন, যদি আপনাদেরকে এই রেসিপিটা ভালো লাগে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর এখানে দেখুন আমি একটা বেগুন কেটে নিয়েছি। তো বেগুনগুলো এরকমভাবে পাতলা করে কেটে নিতে হবে। আপনারা হয়তো বুঝতেই পারলেন কিভাবে আমি বেগুনটা কেটেছি। আর এখানে দেখুন আমি টুথপিক নিয়েছি, তো এটাও লাগবে। তো কিভাবে লাগবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এবার একটা আমি বেগুন নিলাম, এক টুকরো ডিম নিয়ে এইভাবে করে একটু ভাঁজ দিয়ে দিচ্ছি। আপনারা এখানে অবশ্যই খেয়াল রাখবেন বেগুনটা যেন খুব মোটা না হয়, পাতলা করে কিন্তু কেটে নিতে হবে। এবার একটা টুথপিক দিয়ে এইভাবে করে আমি গেঁথে দিলাম, দেখুন। তো এইভাবে করে আমি সবগুলোই বানিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। পাশে থাকা বেল বাটন প্রেস করবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখুন সবগুলো কিন্তু এভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নিতে হবে। তো গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেলে এবার এখানে দিয়ে দেব আমি পরিমাণ মতো সয়াবিন তেল। তো একটা নাস্তা নিয়ে এভাবে একটু এবার বেসনে আমি চুবিয়ে নিচ্ছি। দেখুন কিভাবে করে নিচ্ছি, আপনারা হয়তো বুঝতেই পারছেন। আর দেখুন এদিকে তেলটাও কিন্তু গরম হয়ে গিয়েছে। আর এখানে তেলের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিতে হবে। তেলটা মিডিয়াম গরম করে নিতে হবে, অতিরিক্ত গরম করা যাবে না, তাহলে কিন্তু নাস্তাগুলো উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে আর ভালো লাগবে না খেতে। তো আপনারা সেভাবে করে নেবেন। দেখুন তো এবার একটু উল্টে দিচ্ছি। তো দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা হয়তো বুঝতেই পারছেন। খেতে কিন্তু অসম্ভব মজা হয় এই নাস্তাটা। তো এবার আমি উল্টে পাল্টে সুন্দর একটা কালার করে ভেজে নেব। তো
তো নাস্তাগুলো আমি মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। আবারও বলছি, যারা এতক্ষণও পর্যন্ত লাইক দেননি প্লিজ লাইক দিয়ে দিবেন। তো দেখুন নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। তো কতটা সুন্দর হয়েছে দেখুন। তো বাকি নাস্তাগুলো আমি এভাবে করে ভেজে নেব। তো আপনারা একবার হলো এই নাস্তাটা বানিয়ে খাবেন, দেখবেন কতটা সুন্দর লাগে খেতে। তো এগুলো কিন্তু উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো এই নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। তো দেখুন সবগুলোই কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আর কতটা সুন্দর হয়েছে দেখুন। খেতে কিন্তু অসম্ভব মজা হয়। তো অবশ্যই আপনারা একবার হলো বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। তো রেসিপিটা কেমন লাগলো সেটাও জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।